বাংলায় দুপুর ৩টে, আমি অয়ন। এই মুহূর্তে যে ছবি দেখছেন পুরসভার। কেন দেখাচ্ছি? কারণ আনন্দপুর বা নরেন্দ্রপুরের নাজিরাবাদ ছিল পঞ্চায়েত। সেখানে জলাভূমি নির্মাণ করে বেআইনি গোডাউন, তার লাইসেন্স ফাইসেন্স কিচ্ছু নেই। কলকাতার 2 গোডাউন, সেটাও বেআইনি। যাদবপুর, রানীকুঠির 2টো গোডাউন, সেখানেও বেআইনিভাবে চলছে। এইখানেই প্রশ্ন তুলেছিলেন পুরসভার ভেতরে কাউন্সিলর তপন দাশগুপ্ত। তার উত্তরে ফিরহাদ হাকিম কি জানালেন দেখুন। রানীকুঠি টেলিফোন এক্সচেঞ্জ নামে প্রসিদ্ধ। দীর্ঘদিন ধরে টেলিফোন এক্সচেঞ্জ চলছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট এই টেলিফোন এক্সচেঞ্জগুলো বন্ধ করে দিয়েছে এবং এখানে বাড়ি ভাড়া যেগুলো দিয়েছে, আমার প্রশ্নটা হচ্ছে যে বাড়ি ভাড়াগুলো দিয়েছে এরা ট্রেড লাইসেন্স দিয়েছে কিনা, এবং ট্রেড লাইসেন্স না দিয়ে ব্যবসাগুলো করছে কি করছে। 158 নেতাজি সুভাষ বসু এভিনিউ, এই রাস্তাতে আমাদের কর্পোরেশনের একটা বাড়ি আছে। 148-এ কানাড়া ব্যাংক লিঙ্কিড গোডাউন আছে। এই বাড়িটা কোনো ট্রেড লাইসেন্স নেই। এটা উনি খুব ঠিক করে প্রশ্নটা করেছেন। এই জন্য আমি বলি যে আমি সাথে সাথে বিল্ডিং ডিপার্টমেন্টকে বলেছি অনুমোদন কি আছে তার ডিটেলসটা বার করা, 2001 অনুযায়ী স্টপ ওয়ার্ক নোটিশ জারি করা, থানাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এবং পৌরসভার ক্ষেত্রে টিএমসি অ্যাক্টের 2080 400 এবং 416 ধারা অনুযায়ী আইন অনুযায়ী হস্তক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি শুরু করবো ইমিডিয়েটলি। কারণ এখানে যেগুলো আছে তাদের কোনো লাইসেন্স নেই। কানাড়া ব্যাংক কী করে উইদাউট লাইসেন্স থাকে সেটাও অত্যন্ত নেই। তাই আপনাকে জানাই যে আপনি এর প্রশ্নটা করে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার অনুযায়ী কর্পোরেশন তার পদক্ষেপ নিচ্ছে। কর্পোরেশন তার পদক্ষেপ নিচ্ছে বললেন মেয়র ফিরহাদ হাকিম। এবং তারপরে এই 2টি বাড়িতে গোডাউনে নোটিশ পড়ল, পুরো নোটিশ দেওয়া হলো। তাহলে কি আরও এরকমভাবে কলকাতা পুরসভার মধ্যেই বেআইনিভাবে গোডাউন চলছে? এখানে দেখুন, একেবারে বেআইনিভাবে গোডাউন চলছিল কোনো লাইসেন্স ছাড়া, আর তাই পুরসভা নোটিশ দিল। অনুমতি ছাড়াই চলছিল 2 গোডাউন। এই জায়গাগুলো দীর্ঘদিন ধরে বন্ধ এবং সময় সময় আমরা দেখেছি একদিকে যখন শ্রমিকেরা বিভিন্নভাবে আন্দোলন করছে, অপর দিকে এই যে বিএসএনএলের যে বাড়িগুলো ছিল সেগুলো কখনো কানাড়া ব্যাংক, কখনো পিএনবি, কখনো ব্লিঙ্কিট এইসব সংস্থাকে ভাড়া দিচ্ছে। আমার প্রশ্ন একটা জায়গাতেই, কলকাতা পুরসভা থেকে এরা কমার্শিয়ালি যে এই বাড়িগুলো ইউজ করছে এর কোনো পারমিশন আছে কিনা, এবং প্রপার্টি ট্যাক্স নির্দিষ্ট হারে দিচ্ছে কিনা। আগুন লেগে যেভাবে গোডাউনগুলো পুড়ে গেছে, এই আশঙ্কা আমার সবসময় হচ্ছে। তদারকি করার কেউ নেই, বিএসএনএল কর্তৃপক্ষের কোনো দায় দায়িত্ব নেই। কলকাতা পুরসভাকে ফাঁকি দিয়ে এরা এই কাজগুলো করছে, এর ন্যায্য বিচারটা আমি চাইছি। আমি অলরেডি ডিটেলস পাঠিয়েছি যে ওগুলো অফিস, অ্যাকচুয়ালি ফায়ার লাইসেন্সটা কম্পালসারি না ওসব ক্ষেত্রে, কিন্তু আমরা বিল্ডিং প্ল্যান এবং ট্রেড লাইসেন্স কেন নেই, কী করে ব্যাংক চলছে সেটা আমরা নিশ্চিতভাবে ইনকোয়ারি করে দেখব এবং দরকার হলে আমরা এফআইআর করব। 26শে জানুয়ারি ভস্মীভূত হয়ে যায় নাজিরাবাদে জোড়া গোডাউন। আর সেই গোডাউনে অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে কোনো অনুমতি ছিল না, এমনটাই জানা গেছে। আর সেই ঘটনার ঠিক পরেই আমরা দেখছি কলকাতা পুরসভা, ঠিক এখানে 28শে জানুয়ারি নোটিশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। 93 নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার 10 নম্বর বড়োর আন্ডারে 15/2 যাদবপুর সেন্ট্রাল রোড, এবং এখানে একটি পণ্য সরবরাহকারী সংস্থা এবং আদার্স যাদের রয়েছে তাদের এই নোটিশ দেওয়া হয়েছে। এখানে পরিষ্কার বলা হয়েছে কলকাতা পুরসভার যে আইন, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট, তার সেকশন 401, সেখানে কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্টে পরিষ্কার জানানো হচ্ছে যে আনঅথরাইজড চেঞ্জ অফ ইউজ উইদাউট স্যাংশন ফ্রম কেএমসি, অর্থাৎ কলকাতা পুরসভা থেকে কোনো রকম অনুমতি না নিয়েই এখানে এই ধরনের বিল্ডিংয়ে যে ব্যবসা চলছে বা যে ধরনের আনঅথরাইজড চেঞ্জ করা হয়েছে, এখানে একটি টেলিফোন এক্সচেঞ্জ ছিল, তার অনুমতি ছিল, কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং তারপর অন্য সংস্থা সেখানে ব্যবসা করছে, কিন্তু কোনো রকম
এরকম সেই পুরসভাকে না জানিয়েই, আর কলকাতা পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছে। মেয়র অধিবেশনে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরিষ্কার জানিয়েছেন যে পুলিশ সহ আইনি যে সমস্ত ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নেওয়া হবে এই বিল্ডিং কর্তৃপক্ষের বিরুদ্ধে। ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। সে দেবো, কিন্তু আমি আপনার বক্তব্য নিচ্ছি না, আপনার বক্তব্য আপনি বললেন আপনি দিতে পারেন না, কিন্তু আমি কোনটা করবো না সেটা তো আপনি বলে দেবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, বেআইনি ভাবে গোডাউন চালাবেন, বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে, তারপরে খবর করতে গেলে বাধা দেবে। বেআইনি কারবারিরা বাধা দেবে সাংবাদিকদের, ক্যামেরা দেখলেই বাধা। কি ভয়? আপনার বক্তব্য নিচ্ছি না, আপনার বক্তব্য আপনি বললেন আপনি দিতে পারেন না, কিন্তু আমি কোনটা করবো না সেটা তো আপনি বলে দেবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, ক্যামেরা ছেলেদের সাথে কথা বলুন, আমার কোনো আপত্তি নেই। আপনি এই অবস্থায় দেখা যাক যে পুলিশ বা পুরসভা কি পদক্ষেপ করে এদের বিরুদ্ধে। আপনি দিতে পারেন না, কিন্তু আমি কোনটা করবো না সেটা তো আপনি বলে দেবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট।